আজ শুভ জন্মাষ্টমী। আজ আমাদের বাড়িতে অনুষ্ঠিত হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পবিত্র পূজা। সেই পুজোতে আমরা সবাই ছোট থেকে বড় সবাই আনন্দে তাল মিলিয়েছিলাম। গোপালের জন্মতিথিতে আমরা সবাই একত্রিত হয়ে ভক্তি ও আনন্দের পরিবেশে পূজা অর্চনা করেছি, যেখানে ছিল শঙ্খধ্বনি, আলোর প্রদীপ, নাম সংকীর্তন ভরে উঠেছিল আমাদের বাড়ির চারপাশটা। আসলে শ্রীকৃষ্ণের জন্মের এই পবিত্র দিনে আমরা তার শৈশবলীলা, তার দুষ্টুমি, তার ভালোবাসা ও ধর্মরক্ষার মহিমা স্মরণ করেছি বা দেখেছি। ঠিক আজকে আমরাও আমাদের বাড়ির ছোট্ট দুটো গোপালকে নিয়ে এগুলো খুব সুন্দরভাবে উপভোগ করলাম। পুজোর সময় ছিল ভক্তিগীতি, কীর্তন থেকে প্রসাদ বিতরণ, সবটাই আমাদের বাড়ির ছোট্ট এই পূজা সকলের হৃদয়কে স্পর্শ করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আমরা প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবন হোক আনন্দময়, ভরে উঠুক শান্তি, ভক্তি ও সমৃদ্ধিতে। জয় শ্রীকৃষ্ণ, শুভ জন্মাষ্টমী। সত্যি আজকে সকাল থেকে দিনটা ভিন্ন আবহে শুরু হয়েছিল। ভোরের শান্ত পরিবেশে ভেদ করে শঙ্খধ্বনি আর ঘণ্টার ধ্বনির মিষ্টি সুরে জেগে উঠল আমাদের বাড়ির চারপাশে যেন এক অদ্ভুত ভক্তিময় আভা ছড়িয়ে পড়েছিল, যার সুগন্ধ এখনও যেন বাড়ির চারপাশে ভন ভন করছে। আমাদের বাড়ির পুজোর আসরে আজ ভগবান শ্রীকৃষ্ণের শৈশবলীলা, দুষ্টুমি আর স্নেহের মহিমা যেন জীবন্ত হয়ে উঠল। ছোট থেকে বড় সবাই একত্রিত হয়েছিল ভক্তির সাগরে ডুবে গোপালকে আহ্বান জানাবার জন্য, যাতে গোপালের এই অনুষ্ঠানটা আরও সুন্দরভাবে পরিপূর্ণ হয়। পূজার আসরে ছিল ফুলের সুগন্ধ, প্রদীপের আলো আর ভক্তি গানের মাধুর্য। প্রসাদের থালায় সাজানো ছিল নানা ধরনের ফল, মিষ্টি, কড়াই বা ডাল, যা সবার মাঝে ভাগ করে নেওয়ার আনন্দকে আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর করে তুলেছিল। কীর্তনের তালে তালে হচ্ছিল গোপালের বাঁশি বাজছিল, আমাদের নিজেদের মনের মধ্যে একটা ঠাকুরের গান বেজে উঠছিল, আর তিনি যেন হাসি মুখে আমাদের সবার এই আনন্দকে মেনে নিয়েছিলেন। সত্যি সেই মুহূর্তটা একটা আলাদা অনুভব ফিল করছিলাম সবাই। ভক্তি আর ভালোবাসাই ভগবানের যে আসল পূজা, সেটা হয়তো আজকে আমরা বুঝতে পারলাম। আজকের এই শুভ জন্মাষ্টমীর পবিত্র পূজা শুধু আমাদের বাড়ির নয়, আমাদের মনকেও আলোকিত করেছে। আমরা আন্তরিকভাবে প্রার্থনা করব সকলের জন্য, ভগবান শ্রীকৃষ্ণ সকলকে আশীর্বাদ করুন, সবাই যেন সুখ, শান্তি, ভালোবাসা আর সমৃদ্ধিতে তাদের পরিবেশকে বা তাদের পরিবারটাকে আরও বড় থেকে বড় করে তোলে। সত্যি কথা বলে জন্মাষ্টমী আজকে প্রত্যেকের বাড়িতেই হয়তো পালিত হয়েছে। আমরা না হয় একটু ছোট্ট করে নিজের মতো করে আমাদের দুটো ছোট্ট গোপাল সন্তানকে তাদের মতো করে সাজিয়ে তাদের আনন্দগুলোকে ভাগ করে নিয়েছি। সবাই যখন পুজো করছিল, তার মধ্যে আমার মিসেস এবং আমার ছোট্ট বোন গোপালকে পুজো করার সাথে সাথে গোপালকে যখন ননি খাইয়েছিল, ঠিক তেমনি আমাদের বাড়ির দুটো গোপালকে আমাদের সকলের দুহাত ভরা আশীর্বাদ তৎসহ ননি খাইয়ে দিয়ে আমরা আমাদের গোপাল এবং সত্যি ভগবান গোপালকে সন্তুষ্ট করতে পারছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করেছি গোপালের পুজোটাকে মন থেকে করা, কারণ এরাই তো আমাদের আগামীর গোপাল। তাই এদেরকে শুভ জন্মাষ্টমীর দিনে আরও ভালো করে সাজিয়ে গোপালের মতন করে বসিয়ে তাদের আবদার, তাদের দুষ্টুমি, তাদের শৈশবকাল যেন ঠিক গোপালের মতো হয়, এমন চিন্তাভাবনা রেখে আমরাও চললাম আজকে এই অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সুন্দর করতে। অনুষ্ঠান যখন চলছিল তখন আমি ছিলাম ক্যামেরাম্যান। হয়তো সবাইয়ের অলক্ষ্যে ভিডিওটা আমি করেছি, কেউ হয়তো বুঝতে পারেনি, কিন্তু যারা বুঝেছে কেউ বা হেসেছে। আসলে হাসাই উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল এই ছোট্ট অনুষ্ঠানটাকে সবার সামনে তুলে ধরা, যাতে প্রত্যেকটা ফ্যামিলি আগামী দিনে এভাবে জন্মাষ্টমীগুলোকে ভালোভাবে পালিত করে তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো কোথাও না কোথাও তো প্রকাশ করার জায়গা রাখে। হয়তো আমরাও বা ঠিক আমাদের গোপালকে তার সিংহাসনে বসিয়ে, আমাদের দুটো ছোট্ট গোপালকে তাদের আসনে বসিয়ে
আমরা এই অনুষ্ঠানটাকে সার্বিকভাবে সুন্দর করে তোলার চেষ্টা করেছি, যেখানে ছোট থেকে বড় সবার আশীর্বাদ এই গোপালের জন্য থাকুক, এই কামনা রাখবো। আমাদের অস্মিত এবং বর্ষক আগামীর ভবিষ্যৎ এই দুটো গোপালকে আশীর্বাদ করবেন, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা নেবেন। সবাই ভালো থাকবেন।